নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রিডিংটা যেটা দেখব, আপনার পার্টনারের লাইফে কি চলছে অ্যান্ড উনি আপনার সম্বন্ধে কি ভাবছেন। ঠিক আছে, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো চলুন স্টার্ট করি। ফার্স্ট অফ অল দেখি আপনার পার্টনারের লাইফে কি চলছে। কার্ডের মাধ্যমে দেখবো আমরা। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনার সঙ্গে অন্ততপক্ষে কিছুটা হলেও ম্যাচ খায়, যাতে আপনি একটা কমন ধারণা নিজের লাইফে লাগাতে পারেন যে হ্যাঁ, এটা হয়তো হচ্ছে আমার লাইফে। তাও আমি বলবো পার্সোনাল রিডিং আপনারা করিয়ে নিতে পারেন। পার্সোনাল রিডিং করালে কি হবে, যে অ্যাকুরেট আপনার লাইফেরই জিনিসটা আপনি জানতে পারবেন যে হ্যাঁ, এটাই চলছে। তো চলুন দেখে নিই কি চলছে। ওকে, তো এখানে একটা ঝুলের আসছে, মানে আপনার পার্টনারের লাইফে এই মুহূর্তে ঝুল, মানে এই মুহূর্তে খুব বেশি উনি ফেসে গেছেন এমন একটা জায়গায়, কারণ একটা ঝুলের কণা আমার কাছে এখানে উড়ে এলো। তো এটার মিন হচ্ছে এই মুহূর্তে যে সিচুয়েশন মানে খুব গুরুতর একটা সিচুয়েশনের মধ্যে ফেসে আছে। ঠিক আছে, ফেক অ্যাকাউন্ট যদি আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, তো বা ব্লক উনি করেছেন বা আপনি করেছেন, বা কোনোভাবে কথা হচ্ছে না যাদের, তাদের জন্য মেসেজ এটা, যে ফেক সোশ্যাল মিডিয়া বা স্পাই, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা আদার্স, যে এখন তো অনেক রকমই অ্যাকাউন্ট থাকে, তো সেখান থেকে আপনাকে ফেক অ্যাকাউন্টে চেক করছে আপনি কেমন আছেন, আপনার জীবনযাত্রা কেমন চলছে, কি হচ্ছে আপনার লাইফে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি যে উনি না খুব নেগেটিভ পিপলের পাল্লায় পড়ে গেছে, নেগেটিভ মানুষদের পাল্লায় পড়ে গেছে, যে মানুষগুলো হয়তো একটা টাইমে ওনার জন্য খুব ভালো, ওনার মনে হতো যে এই মানুষগুলো বোধহয় আমাকে সাহায্য করবে, বা এই মানুষগুলোই আমার জন্য অ্যাকুরেট, এই মানুষগুলো হয়তো আমাকে সব কিছু দিবে। সেটা দেখুন, সেটা ওনার ঘরের ব্যক্তিগত প্যারেন্টস হতে পারে, বা আদার্স কেউ হতে পারে, যাদের উনি বিশ্বাস করেছিলেন, বন্ধু হতে পারে, ঠিক আছে, ফ্যামিলি রিলেটেড কেউ হতে পারে। তারাই কিন্তু এখন ওনাকে নিচে করার চেষ্টা করছে। ঠিক আছে, ওনার লাইফে উনি মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণের ভুলে শাস্তি পাচ্ছে এখানে। ঠিক আছে, বারবার একই ভুল হয়তো আপনার সঙ্গে করে গেছে, ডিফারেন্ট ডেতে, সেম সিট ডিফারেন্ট ডে, বারবার ভুল করে গেছেন, আপনাকে বারবার কষ্ট দিয়েছেন, পেন দিয়েছেন। তো সেইগুলোর দেখুন, এই কথাগুলো হয়তো অনেকে মনে হবে দূর, এই কথাগুলো হয়তো মিথ্যা, এই কথাগুলো আমার পার্টনার শাস্তি পাচ্ছে না, আমার পার্টনার কার্মা পাচ্ছে না। বাট এই টাইমটা কার্মা রিলেটেড টাইম কিন্তু। ঠিক আছে, এখানে এই টাইমে দেখবেন অনেকেরই পার্টনার আসছে অ্যান্ড রিগ্রেট মোডে আসছে। আপনারা নিজেরা লক্ষ্য করবেন, আপনার পার্টনার আপনার কাছে আসছে। ঠিক আছে, অনেকের পার্টনার, সবাইকার হবে না, এখানে সবাইকার এনার্জি ম্যাচ হবে না, কারণ এখানে উনিই বলছেন যে বারবার উনি মিস্টেক করে গেছে আপনার সঙ্গে। ঠিক আছে, আর ব্যাড রেপুটেশন, এখন উনি ওনার পাড়া হতে পারে, ওনার প্রতিবেশী হতে পারে, ওনার রিলেটিভ হতে পারে, বা বন্ধুদের মাঝখানে ব্যাড রেপুটেশনে চলে গেছেন, যেখানে হয়তো ওনার বিরাট নেম ফেম ছিল। ঠিক আছে, বা বিরাট হয়তো একটা টাইমে টাকা পয়সা অনেক কামিয়েছে, অনেক রিচ টাইপের ছিল, এখন হয়তো তিনি ফকির হয়ে গেছেন। ওকে, এখন উনি বুঝতে পারছেন যে যে মানুষগুলোকে বারবার উনি ভরসা করে হয়তো আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে বারবার ইগনোর করেছে, আপনাকে হয়তো বুঝেইনি যে আপনি ওনার পার্ট, আপনি যে ওনার জন্য এত আনকন্ডিশনাল ভালোবাসে যাচ্ছেন, এত করে যাচ্ছেন, মানে আপনার যে গুরুত্বটা উনি বুঝতেই পারেননি।
সেটা ডিভাইন এই মুহূর্তে ওনাকে বোঝাচ্ছে, ঠিক আছে, নানানভাবে নানানভাবে। শুধু টাকা পয়সা ছিনিয়ে নেওয়া বা ওনার গ্রোথ হচ্ছে না সেটা না, ওনার যদি খুব হাইলি ইমেজ ছিল, ইমেজ নিয়ে যদি খুব বেশি হয় না, ইমেজ নিয়ে দিমাগ থাকে অনেকে যে আমার হাই ইমেজ, আমি পাড়ার একটা আলাদা আমার ইমেজ আছে, তোমার মতো কেন আমি মেয়েকে বা ছেলেকে ঘরে আনবো, বা আমার ফ্যামিলির একটা আলাদাই বৈশিষ্ট্য আছে, আমাদের 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 কাস্ট, আমাদের এই আমাদের ওই করে অনেকেই অনেক রকম কথা বলে। তো সেই ইমেজগুলো পুরোপুরি ধসে যাচ্ছে। রেপুটেশন, ঠিক আছে, অর্থ, প্রচুর অর্থের যদি অহংকার ছিল, রূপের অহংকার ছিল, রূপ সৌন্দর্য, যে আমি তো মানে আমার লাইফে তো ছেলে আমি পেয়েই যাব, আমার লাইফে তো মেয়ের অভাব হবে না, ঠিক আছে, অহংকার ছিল। বারবার আপনাকে যদি অবসেন্স টাইপের ট্রিট করতো, কষ্ট দিত, চোখের জল, মানে অতিরিক্ত অভিশপ্ত জীবন যদি আপনি একটা টাইমে কাটিয়েছিলেন, তো নাও রিভেঞ্জ টাইম। আপনাকে রিভেঞ্জ নিতে হবে না, ডিভাইন রিভেঞ্জ নিচ্ছে। আপনি হয়তো মনে মনে মাপও করে দিচ্ছেন তাকে, বাট উনার লাইফে এসে গেছে অভিশাপ। আপনি হয়তো সেখান থেকে অনেকটা হিল হয়ে বেরিয়ে গেছেন, আপনার হয়তো উনি মাপ চান কি না চান, উনার লাইফে কি চলছে না চলছে এটা আপনার বদার করছে না এখন হয়তো। হ্যাঁ, আপনি হয়তো এখনও জানতে চান, আপনি এখনও চান উনি আসুক, শুধরে আসুক, আপনাকে ভালোবাসুক, ঠিক আছে, বাট আপনি এখন আর সেই ক্রেজি এনার্জিতে নেই যে আমি পার্টনার ছাড়া থাকতে পারবো না, পাগলামি করা, তার উপর পিছন পিছন পড়ে থাকা, চেস করা, কি করছে কি করছে, কোন মেয়ের সঙ্গে কোন ছেলের সঙ্গে যাচ্ছে, কি করছে, সেগুলো না, ঠিক আছে। আপনার পরিবর্তন, এই যে পরিবর্তন, আপনি যদি নিজের উপর ফোকাস আছেন, নিজের ভিতরে ফোকাস আছেন, ওনার যে গ্যাপটা পড়েছে, মানে উনি অ্যাকচুয়ালি এনার্জি, আমরা যদি কারোর উপর চেস করতে থাকি না, তো একটা প্রেশার থাকে, বা আমরা কাউকে যদি বলি কমিটমেন্ট দাও কমিটমেন্ট দাও কমিটমেন্ট দাও, এনার্জেটিকভাবে আমরা যদি বারবার বলি কমিটমেন্ট কমিটমেন্ট কমিটমেন্ট, পিছনে থাকি কি করছে কি করছে কি করছে, পিছনে পড়ে থাকি, এনার্জি একটা ফ্লো হয়, ঠিক আছে, তখন উনি না, মানে যে কোনো মানুষ, উনি না যে কোনো মানুষই একটা প্রেশার ফিল করে। যখন আপনি প্রেশারটা ওনার থেকে হাঁটিয়ে নেবেন, যখন আপনি নিজের উপর ধ্যান দিবেন, নিজের উপর কাজ করেন, এই জন্য আমরা বলি যে নিজের উপর কাজ করো, নিজের উপর কাজ করো, নিজের নিয়ে ফোকাস থাকো। কারণ আমরা যদি ধরুন এদিকে ফোকাস করছি, তো পুরো জলের স্পিড, যেমন পাইপে জল এলে পাইপে পুরো স্পিডে, যেমন পুরো এখন যদি পাইপটা ছেড়ে দিই কোনো ছোটো ছোটো গাছ বা কিছু, গাছটা ভেঙে যাবে, বা গাছটার পাতাগুলো ভেঙে যেতে পারে, নতুন নতুন কলি আসছে সেগুলো কিন্তু ভেঙে যেতে পারে, ঠিক আছে, সেই রকমই ফোর্স আমরা দিলেই তো রিলেশনটা সেরকম টিকে না। তো যখন এনার্জিটা আমরা ইউটার্ন করি, নিজের উপর করি, তখন কি হয়, গ্যাপ সৃষ্টি হয় একটা, এই গ্যাপ সৃষ্টি হয় তখনই হয় অ্যাওয়েকনিং, বুঝতে পেরেছেন? সেই কারণে আমরা বলি যে এনার্জি দাও না, এনার্জি দাও না মানে এটা না যে আমি তাকে ভালোবাসবো না, অবশ্যই ভালোবাসবো, তাকে মাফ করব, ঠিক আছে, সেটা আমার কর্তব্য, আমি ভাই তাকে ভালোবাসি ভালোবাসি। অনেকে বলে যে দিদি আমি ভুলতে পারছি না, আমি টুইন ফ্লেম জার্নিতে আছি, আমি তাকে ভুলতে পারছি না, এরকম অনেক কোশ্চেন আমার কাছে আসে, দিদি আমি ভুলতে পারছি না, তাকে কিছুতেই ভুলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, এরকম টাইপের। তো দেখুন এরকম টাইপের কোশ্চেনগুলো অ্যান্সার আমি এখানেই দিয়ে দিচ্ছি। ভুলতে পারবেন না আপনি, টুইন ফ্লেম এমন একটা জানি আপনি ভুলতে পারবেন না, ভুলার দরকারই নেই এখানে, শুধু এখানে দরকার আছে তাকে মাফ করে দেয়া, নিজেকে সংযত করা, নিজেকে হিল করা, যে যে জায়গাগুলো মনে হচ্ছে ওনার প্রতি নিড আছে সেই নিডগুলো খুঁজে বার করে নিজেকে হিল করা, নিজের ট্রমাগুলোকে রিলিজ করা, নিজের বার্ডেনগুলোকে রিলিজ করা, ব্যাস। বাট এই জিনিসগুলো ব্যাসের না, এই জিনিসগুলো সত্যি কথা বলতে খুব কঠিন, বাট কঠিনও নয়, নিয়মিত করে করতে হবে, ব্যাপারটা হচ্ছে এটা। কারণ এইরকম অভিশপ্ত জীবন আমিও একটা টাইমে কাটিয়েছি, সত্যি কথা বলতে টুইন ফ্লেম জার্নিতে তো আমিও ছিলাম, অবশ্যই আছি, এমন না যে টুইন ফ্লেমের ইউনিয়ন মানে সব কিছু শেষ হয়ে গেল, সেটা না, থাকবে এই জার্নিটা, বাট সেই যে একটা টার্মোয়েল এনার্জি যেটা ছিল, যে একটা বোঝা, কান্না কাটি, কষ্ট, পেন, ড্রামা, ঠিক আছে, অনেকে ভাবে যে এরা বোধহয় রিডার, এরা বোধহয় অন্য কারোর ভাবছে, নিজের লাইফে এদের কিছু হয় না, নিজের লাইফে তো খুব মাস্ত আছে, এনজয় করছে, এরা তো খুব শান্তিতে আছে, স্পিরিচুয়াল প্র্যাকটিস করছে। আরে ভাই, স্পিরিচুয়াল আমরা প্র্যাকটিস করছি বটে, কিন্তু কি করে করছি, কি জিনিসের কি প্রেশার দিয়ে আমরা গেছি সেটা তো কেউ জানে না, ভিতরে ব্যাকগ্রাউন্ডে যে কি হয়েছে সেটা তো কেউ জানে না, প্রতিটা এক্সপিরিয়েন্স আমাদের মধ্যেও থাকে, ঠিক আছে। টুইন ফ্লেম যদি আমি নিজে হই তাহলে ওই এক্সপিরিয়েন্সগুলো আমারও আছে নিশ্চয়ই, তাই না? তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ইনারক করুন, ইনারক করলে আপনি এই পর্যায়ে চলে যাবেন,
একদম শান্তি, পিস। অ্যান্ড আপনার পার্টনারও আপনার কাছে চলে ইউনিয়ন হবে, অবশ্যই ইউনিয়ন হবে। আমি এখানে বলতে পারি আপনি যদি সঠিকভাবে ইনার ওয়ার্ক করেন, ইনার ওয়ার্ক মানে শুধু চাকরা হিলিং, মেডিটেশন, এগুলো কিন্তু ইনার ওয়ার্কের এক 1-2% হবে, 10% ধরে রাখুন। 90% কিন্তু অনেক কিছু জানার বোঝার আছে এখানে। 90% নিজের যে বিলিফ সিস্টেম, নিজের কর্মা, অনেক কিছু হিল করার আছে, ব্যাপার এখানে আছে অনেক কিছু। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে আপনাদের করতে হবে। নিজেদের যদি জানছেন করুন, না হয় তো কোচ হায়ার করুন। আমি আছি একজন কোচ, আমার কাছেও আসতে পারেন আপনারা, অবশ্যই আসতে পারেন, সেশন নিতে পারেন, এক একটা সেশন। তো গিভিং মানি হতে পারে আপনার, আপনি যদি কোনো মানি দিয়েছিলেন সেটা হয়তো উনি দিতে পারেন, বা এই মুহূর্তে তো দেওয়ার মনে হচ্ছে না, আপনার কাছে চাইতে পারে। দেওয়ার তো মনে হচ্ছে না যে দিবেন, আপনাকে গিভ করবে, আই থিঙ্ক আপনার কাছে চাইতে পারে। হন্টেড, আপনার সঙ্গে যে যে জিনিসগুলো করেছে সেগুলো সাইড ইফেক্ট ওনার লাইফে হচ্ছে। ঠিক আছে, ড্রামা শিকার, মনের ভিতরে প্রচণ্ড পাগলামি, কষ্ট, পেন। ঠিক আছে, ক্রাইং ওভার ইউ, আপনার জন্য উনি কেঁদেছেন বলতে গেলে। ট্রমাটিক এনার্জি। ঠিক আছে, একটা মানে রিগ্রেট মোড, মানুষ যখন রিগ্রেটে চলে যায় না, যে আমি এত, মানুষটা আমার জন্য এত কিছু করলো, মানুষটা আমার সঙ্গে নিঃস্বার্থভাবে আমার জন্য প্রতিটা জিনিস একদম শান্তভাবে করেছে, না ফলাও, অনেকে হয় না আমি এই করেছি, আমি সেই করেছি, তুমি কেন, এরকম টাইপের তো আপনারা মনে হচ্ছে না, নয়, আপনি নিঃশান্তভাবে করেছেন, একদম নিঃস্বার্থভাবে, নিশ্চুপভাবে, সাইলেন্টলি আপনি ওনাকে সাথে ঠেকেছেন, অ্যাফোর্ড করেছেন, অ্যাকশন নিয়েছেন প্রতিটা মিনিটে, প্রতিটা মুহূর্তে। তো সেই জিনিসগুলোই উনি ভাবছেন যে এই মানুষটা কী মানুষ, কেমন মানুষ, যে এখন আমার সঙ্গে আছে, এখন আমাকে পেতে চায়। ঠিক আছে, এইগুলো ভেবে ভেবে উনি কাঁদছেন বসে বসে। ঠিক আছে, চাইল্ড সার্ভিস হতে পারে, কিছু চাইল্ড সার্ভিস বা কিছুতে ফেসে আছেন উনি, চাইল্ড কাস্টাডি, ডিভোর্স কেসে হতে পারে। প্রচণ্ড পরিমাণের এখানে দেখতে পাচ্ছি নিজের জীবনে আপনার আর ওনার সম্বন্ধে উনি ভাবছেন, নিজের কার্মাগুলো। বস ড্যাডি এখানে হতে পারে, রিচ স্টেবল একটা এনার্জিতে ছিল, সেখান থেকে উনি ইগো ডেথ হচ্ছে, মুভিং অন, কিছু জিনিস থেকে উনি বেরাচ্ছেন। ঠিক আছে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি শাস্তি, ভালোভাবে আপনাকে পেতে চায় উনি। উনার লাইফে বলতে গেলে বেশিরভাগ কার্মা পাচ্ছে। এবারে আরও দেখবো ওনার আরও কি চলছে মানসিক দিক থেকে, কি ফিলিংস, সেগুলো দেখার চেষ্টা করব। ওকে, যেটা দেখতে পাচ্ছি উনি কোনো কন্ডিশনিংয়ে বাধা ছিল এতদিন। ঠিক আছে, অনেক কিছু জিনিস হয়তো মাইন্ডে ফগ ছিল, অনেক কিছু জিনিস হয়তো উনি বুঝতে পারছিলেন না, নিজেকে চিনতে পারছিলেন না, নিজের সত্যি ভাবনাটাকে বুঝতে পারছিলেন না। ঠিক আছে, সমাজ, সোসাইটি বা আদার্স এমন জিনিসগুলো নিয়ে উনি হয়তো ফেসেছিলেন। ধীরে ধীরে ওনার লাইফে সমস্ত ফগ, সমস্ত বিলিফ সিস্টেম, সমস্ত নেগেটিভিটি, সমস্ত কে ভালো কে মন্দ, কে কাছের কে দূরের, সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার ভিশন। অ্যান্ড শক্ত একটা এনার্জির মধ্যে, সিংহ এনার্জি, মানে একটা সাহস ওনার মধ্যে তৈরি হচ্ছে, যে সাহসটা আপনি হয়তো অনেক দিন আগের থেকে দেখার চেষ্টা করছিলেন, যে ওনার মধ্যে সাহস কোথায়, আমার যে পার্টনার, এখানে তো আমিই মাস্কুলিন, আমিই তো গিভার, আমিই তো সব কিছু করছি তার জন্য, সে আমার জন্য কি করছে। আপনার হয়তো প্রশ্ন এটাই থাকতো, সে আমার জন্য কি করছে, আমি তো চিরকাল করে যাচ্ছি ওনার জন্য, না তার সাহস আছে, না তার কিছু আছে, না আপনাকে সে খুশি করতে পারছে না, মানে শুধু নিয়েই যাচ্ছে সব কিছু ভাবে, কি করছে সে কোনো কমিটমেন্ট দিতে পারছে না, সে কোনো আপনাকে মানে ক্লিয়ারিটি দিতে পারছে না, কেন হচ্ছে। তো এই জিনিসটা আপনাদের এবার থেকে পরিবর্তন হতে চলেছে, কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি ওনার মধ্যে এই যে বিলিফ সিস্টেম, কিছু বিলিফ সিস্টেম নিয়ে কিছু হয়তো মানে হয় না অনেক সময় অনেক রকম বিলিফ সিস্টেম, অনেক কিছু জিনিস অজান্তে আমরা ক্যারি করি, অ্যানসেস্টার লেভেলের কিছু বিলিফ সিস্টেম, মাতা পিতা দ্বারা যে ডিএনএ দ্বারা যে বিলিফ সিস্টেমগুলো তৈরি হয়, সেই বিলিফ সিস্টেম বা সমাজ, সোসাইটি যে পারম্পরিকভাবে যে বিলিফ সিস্টেমগুলো চলে আসছে মাথার মধ্যে, ওগুলো পুট থাকে, সেগুলোকে সাবকনসিয়াস মাইন্ড আপনার পার্টনারের চেঞ্জ হচ্ছে, হিলিং হচ্ছে এখানে। অ্যান্ড স্লোয়িং ডাউন, একটু নিজেকে স্লো করছে, বাট স্টাডি। স্লো মানে এটা না যে আপনাকে ছেড়ে দিচ্ছে বা দূরে চলে যাচ্ছে, না, বাট স্টাডি। হতে পারে অনেকে এখনও সেপারেশনে আছেন, 2 মাস 3 মাস হয়ে গেল উনি আসেননি,
তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিল্টির জন্য উনি আসতে পারছেন না। উনি মনে করছেন যে কিভাবে আমি সামনা করব, কেমন করে সামনা করব সেই মানুষটা, যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে, সেই মানুষটাকে আমি শুধু ঠকিয়েছি, কষ্ট দিয়েছি, পেন দিয়েছি, কি করে আসবো। মুভমেন্ট টু মুভমেন্ট বাঁচার চেষ্টা করছে। লাইফে এক একটা জিনিস ওনাকে কিন্তু মানে ছোটো ছোটো জিনিসের জন্য প্ল্যান করতে হচ্ছে। এমন আগে হয়তো খুব সাকসেস, খুব ভালো একটা এনার্জিতে থাকতো, খুব অহংকারে আমি সব কিছু পেয়ে যাব, আমার লাইফে কোনো কিছু হবে না, এই জিনিসটা ওনার মধ্যে হতো। সেই অহংকারগুলো পতন হচ্ছে। সাকসেস চায়, নতুন ভিশন, দেখলেন তো নতুন ভিশনের কার্ডই চলে এসছে। আমি যেটা বললাম, নিউ ভিশন আসছে, পুরনো সমস্ত ওল্ড ডিস্ট্রয় হচ্ছে এনার্জি। তো এই মুহূর্তে ওনার কিন্তু বিগ অ্যাওয়েকনিং, বিগ কার্মা পাওয়া, প্লাস হচ্ছে আপনার গুরুত্ব বোঝা, আপনি কে ওনার লাইফে, আপনি অ্যাকচুয়াল কে সেটা বোঝা, আপনি সোল কানেকশন, এগুলো সমস্ত কিছু বোঝা। আগে উনি মনে করতেন যে উনিই সবসময় ঠিক, আপনি ভুল, আপনি শুধু বেকার কান্নাকাটি করছেন, বেকার সিনক্রিয়েট করছেন, বেকার আপনি ওনার পিছনে পড়ে আছেন, আপনার মনে কোনো ভ্যালু নেই, এরকম হয়তো মনে হতো যে আপনি কি মানুষ, আমি এত রিজেকশন দিচ্ছি, এত কিছু আমার পিছন পিছন কথা বলছে, এ করছে, পাগলের মতো কেন পড়ে আছে ভাই এটা, এ কেন নিজের লাইফে নিজে স্ট্রং হচ্ছে না, নিজের লাইফে যাক, নিজের লাইফে কাজ করুক না, আমার পিছনে কেন পড়ে আছে। আমি ভাই স্বতন্ত্র থাকতে চাই, আমি আমি স্বাধীন থাকতে চাই, আমি হচ্ছি খোলা খোলা মানে সার, ঠিক আছে, আমি নিজের লাইফে যা খুশি তাই করব। কে মানে আপনাকে অত সেইভাবে উনি ইয়ে করতেন যে আমি আমার লাইফে যে যা খুশি করতে পারি, তোমার তাতে কি, ঠিক আছে, আমি অন্য মেয়ে বাজি করতে পারি, অন্য ছেলে বাজি করতে পারি, তোমার কি, তুমি কেন দেখছো, ঠিক আছে, তোমাকে তো আমি গার্লফ্রেন্ডের দরজাতেও হয়তো বয়ফ্রেন্ড দরজাতেও দিই। এইসব কথা হয়তো একটা টাইমে আপনাকে খুব হার্ট করেছে, এরকম টাইপের কথা বা সিচুয়েশনশিপ, আমরা বন্ধু হয়েই থাকবো অথচ আপনার সঙ্গে ফিজিক্যাল হচ্ছে, সব কিছু হচ্ছে, ফিজিক্যালের টার্মে সব কিছু, টাকা নেওয়ার সময় সব কিছু করছে, বাট যখন কমিটমেন্ট চাইছেন তখন আমরা বন্ধু হয়ে থাকবো, রিজেকশনের পর রিজেকশন, সেই সমস্ত কিছু না কার্মা লুপে। মানে আপনি যদি এখানে মাপ করে দেন না, উনি কিন্তু ডিভাইন ওনাকে লেসেন, যতক্ষণ না উনি এই লেসেনগুলো শিখবেন ততক্ষণ ওনার কিন্তু মার হবে, ঠিক আছে। আপনি এখানে কিন্তু মাঝখানে গেলে আপনি সেই কার্মার হিস্সেদারি হয়ে যাবেন বা আপনি সেম লুপে আবার ফেসে যাবেন। তো এখানে ভালো যে আপনি ওনাকে কার্মা পেতে দিন। উনি যদি এখন আসছেন না বা সাইলেন্ট আছে বা আসছেও ক্ষমা চাইছে, যাই হোক ক্ষমা করে দিন, নরম থাকুন। নরম থাকা মানে এটা না যে বাউন্ডারি আপনি ইয়ে করে দিলেন, খুলে দিলেন যে এসো এসো তোমাকে আমি আবার নিচ্ছি, নিবেন, বাট ওনার যে লার্নিং পিরিয়ডটা ডিভাইন ওনাকে দিচ্ছেন তারপরেই আপনি ওনাকে নেবেন। ওকে, সাইলেন্ট হয়ে গেছেন হয়তো উনি, নিজের লাইফটা অর্ডিনারি, নিজের লাইফটা হয়তো বিগ বিগ অনেক কিছু জিনিস ভেবেছিল, সেগুলো অর্ডিনারি লাইফে চলছে, ঠিক আছে। কারেজ আসছে, ইনার ভয়েস শুনছে এখনও আপনার পার্টনার, ডিপ ইনার ভয়েস চলছে, ট্রান্সফরমেশন হচ্ছে, দেখতে পাচ্ছেন কার্ডটা দেখুন, ট্রান্সফরমেশন হচ্ছে সমস্ত দিক থেকে, ওনার সাপোর্ট মানে সমস্ত দিক থেকে, মানে উনি যে ধরুন কোনো কিছু কাজ করবে, কোনো কাজ হচ্ছে না ওনার, সমস্ত বিগড়ে যাচ্ছে, এইগুলোই বলে কার্মা, বুঝলেন, এই জিনিসগুলোই বলে কার্মা। কাউকে, কোনো মানুষকে সত্যি চোখের জল ফেলা উচিত নয়। তো এখানে দেখি আপনার জন্য স্পেসিফিকলি কি ফিলিংস আছে। কুইন অফ কাপ, ইমোশনাল খুব বেশি, স্টার প্লাস মুন, হোপ রেখেছে বাট কনফিউজ, লাইফে কি হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে একদম পুরো কনফিউজ। স্টার আপনাকে এখন স্টারের চোখে দেখছে, আপনি এখন মেন ভ্যালুয়েবল পারসন ওনার লাইফে, আপনি হচ্ছেন সবচেয়ে ভ্যালুয়েবল পারসন। বাট এই যে সেপারেশন যদি করে রেখেছে, খুব কষ্ট, সেপারেশন না করলে, সেপারেশনে যদি যাদের কথা হচ্ছে আপনার মধ্যে 2-4 দিন অন্তর অন্তর যাদের কথা হচ্ছে, মনের ভিতরে কিন্তু খুব ভেঙে পড়েছে উনি, ঠিক আছে, খুব ভেঙে পড়েছে উনি, কারণ উনি লাইফে আবার শুরু করতে চান আপনাকে সঙ্গে নিয়ে, ঠিক আছে, উনি লাইফে আবার গ্রোথ করতে চান। অ্যান্ড এখানে দেখছি আপনার ওয়েট করছে, আপনি যদি মাপ করে নেন তো এই মুহূর্তে নিজেকে স্থির রাখার চেষ্টা করছে, এই মুহূর্তে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, কি করে কি করব আমি, সব কিছু তো আমার দ্বারা সব কিছু নষ্ট হয়ে গেছে, কি করব আমি, কি কোথায় যাব আমি, কেমন করে এর কাছে মাফি চাইবো, কি করলে আমার লাইফটা ঠিক হবে, কি করলে আমার সব কিছু গিভ অ্যান্ড টেক হবে। ওনার লাইফে এখন ব্যালেন্স চলছে, ব্যালেন্সের এনার্জি বারবার আসছে, অ্যান্ড এখনও পর্যন্ত স্টাক, বাট এখন আর সেই আগের মতো যে এনার্জি আসতো না যে মা বাবাকে ভয় পায় বা সমাজ সোসাইটিকে ভয় পায়, সেইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে এখন। এখন কিন্তু ওনার লাইফের মেন হচ্ছে আপনি, আর আপনাকে ফুললি উনি চুজ করছেন এই মুহূর্তে। মানে একটা মানে কি বলবো, ইয়ে পয়েন্ট, একটা টার্নিং পয়েন্ট বলে না, টার্নিং পয়েন্ট এটা ওনার আর আপনার, ঠিক আছে। লাভার কার্ড এসছে,
প্লাস হচ্ছে হারমেটের কার্ড এসছে। ডিপলি ভালোবাসে সেটা বুঝতে পারছে, আপনি ওনাকে কতটা আনকন্ডিশনাল লাভ করেছেন সেটা বুঝতে পারছে। হারমেট কার্ড একটা দুঃখী, স্যাড, একাকিত্বতা, মানে ওনার লাইফে কেউ নেই সাথে, এটাই দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ডের কার্ড, সাইকেল চেঞ্জ হচ্ছে। অ্যান্ড মেসেজ যদি আসছে না তো মেসেজ করতে পারে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, হ্যারোফেন্ট, ডিপলি আপনাকে হয়তো কথা বলে হয়তো ধীরে ধীরে, দেখুন একটা জিনিস বলি দিই, ওনার যে এনার্জিটা, উনি কিন্তু সেই থ্রোট চাকরা এখনও ওপেন আছে, এই সরি অফ আছে, পুরোপুরি ওপেন হয়নি। তো উনি হয়তো আপনাকে এমনভাবে কথা বলতে পারে, ডাইরেক্ট না হয়ে ইনডাইরেক্ট কথা বলতে পারে, কথাগুলো হয়তো ইনডাইরেক্ট উনি বলতে পারেন আপনার সঙ্গে। তো আপনাকে ওটা বুঝে নিতে হবে যে এটা আপনাকে, এবারে অনেকে বলে আমি কেন বুঝবো, তো আপনার পার্টনারের এরকম, মানে এরকম টাইপেরই, আপনি যাকে চুজ করেছেন সেই পার্টনারের নেচারটাই এরকম। সে ইনডাইরেক্ট কথা, সামনাসামনি এসে যে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, সেই জিনিসটা কিন্তু ওনার মধ্যে এখনও পর্যন্ত বিল্ড আপ হয়নি, ঠিক আছে? এটা আমার কার্ডের এনার্জি নয়। অনেকে বলে দূর আপনি এইরকম বলছেন, আরে ভাই আপনাদের পার্টনারই এরকম, তার এনার্জিটা এইরকম আসছে, ঠিক আছে? আপনি নিজে দেখবেন আপনার পার্টনার এরকম কিনা, ঠিক আছে? এখানে আমার কার্ডের বা আমার প্রেডিকশনের ইয়ে নয়। অনেকে বলবে দূর আমার পার্টনার এনার্জি চেঞ্জই হচ্ছে না কোনো দিনও। তো আপনি নিজে ডাইরেক্ট দেখুন আপনার লাইফে চেঞ্জ হচ্ছে কিনা, প্র্যাকটিক্যাল লাইফে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল লাইফে যদি চেঞ্জ না হয় তাহলে ওই স্পিরিচুয়াল লাইফেও এরকমই এনার্জেটিক দিক থেকে ওই একই এনার্জি পাবেন, ঠিক আছে? তো অনেকে হয় না বলে যে দূর একই টাইপেরই এনার্জি আসছে ডেলি ডেলি একই রকম, মানে কেউ বলে না, বাট আমার মনে হয় এটা হতে পারে, অনেকে ভাবতে পারে। তো এইটা এই জন্য তো আপনি দেখবেন আপনার বাইরের পার্টনারটা কতটা চেঞ্জ হয়েছে, সে যদি চেঞ্জ হয় আর এইখানে যদি রিডিংটা সেম টাইপের লাগে তাহলে এই এনার্জিটা আপনার নয়, আপনি এখান থেকে বেরিয়ে অন্য রিডিং দেখতে পারেন, তাই না? তো এটাই বললাম। আর দেখছেন যে ও বাবা ওইখানেও এরকম এখানেও এরকম, তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে কিছু। আচ্ছা, পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই আপনারা আসতে পারেন। আমার একটা খুশি হচ্ছে যে আপনি আলটিমেট বা শেষ পর্যন্ত আপনি জিতছেন, যেটার জন্য আপনি অপেক্ষা হয়তো করছিলেন যে উনি বুঝতে পারুক আপনার ভ্যালুটা, উনি আপনাকে অ্যাকসেপ্ট করুক পুরোপুরিভাবে মন থেকে, সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেন্সে আসছে। ইউনিয়ন খুব কাছে আপনাদের, আর কাউকে চুজ না, একদম আপনাকে উনি চুজ করছেন। হাজারটা অপশন, হাজারটা, আগে আপনাকে চুজ করবেন। আগে কি হতো না, একটা জিনিস আপনাদের খুব ভালো জিনিস আসছে, ক্লেম করুন। আমি বলি যখনই ভালো রিডিং আসে আমি কিন্তু খুশি হয়ে বলি ক্লেম করুন। একটা জিনিস বলে দিই, অবসেস আর দেখতে পাবেন না, উনি আপনারই যে জিনিসটা আপনি চেয়েছিলেন, সোলমেট লাভ, টুইন ফ্লেম কনভার্ট সোলমেট। হ্যাঁ অবশ্যই বন্ধুরা, টুইন ফ্লেম কানেকশনে যদি থাকছেন, টুইন ফ্লেম কিন্তু সবসময় এটা না যে টুইন ফ্লেমের রানার চেসার রানার চেসার রানার চেসার রানার চেসার থাকবে। টুইন ফ্লেম কিন্তু যখন আপনারা পুরোপুরি নিজেদের কার্মা, মানে আপনার যে কার্মা, আপনার যে লেসেনগুলো লার্ন করলেন, যখন আপনি নিজের উপর কাজ করলেন পুরোপুরিভাবে, আপনি যখন শান্ত এনার্জিতে চলে গেলেন, তখন উনার আবেগনিং স্টার্ট হবে পুরোপুরি, উনার লাইফে উথাল পুথাল পুরোপুরি স্টার্ট হবে। তারপরে গিয়ে আপনাদের একটা হারমোনি, এই যে এখানে হারমোনি, আপনি যেমন চেয়েছিলেন একটা সোলমেটের মতো, তাই না? একটা সোলমেট কি করে, টুইন ফ্লেম কিন্তু কনভার্ট হয় অনেক সময় সোলমেট, মানে টুইনই থাকে, বাট টুইনের নেচারটা যে কেয়ারিং নেচারটা চাইছেন, টুইন কখনো কেয়ার মানে ভিতরে কেয়ার করে, বাট উপর কেয়ার করবে না, সে আপনার জন্য কিছু করবে না, সে আপনাকে একটা পয়সারও চকলেট, একটা 50 পয়সারও চকলেট দিবে না, তাই না? একটা টুইনের কাছে আপনি যদি টুইন ফ্লেম রিলেশনে হন, আপনার পার্টনার আপনাকে একটা 1 টাকার চকলেট পর্যন্ত কিনে খাওয়াবে না, তাই না? আপনি লাখ লাখ টাকা তার উপর খরচ করছেন, লাখ লাখ টাইম আপনি নষ্ট করছেন, আপনি সমস্ত কিছু দিয়ে বসেছেন, বাট টুইন ফ্লেম কানেকশনে ততক্ষণ সে দিবে না যতক্ষণ সে আনঅ্যাওয়েকেন থাকবে, ওকে? যখন উনি অ্যাওয়েকনিং প্রসেসের পর উনার লাইফে যে উলুস তুলুস কাণ্ড, যে টাওয়ারটা সঠিক জায়গায় যাবে, যখন একটু উনি স্টেবল হবেন, তখন দেখবেন উনি আপনার জন্য কি করে। যে ট্রু লাভটার জন্য আপনি স্বপ্ন দেখেন, সত্যি কথা বলতে টুইন ফ্লেম কানেকশনটা খুবই মজাদার। হ্যাঁ অভিশপ্ত, আমি নিজেও বলছি আমার এক্সপিরিয়েন্স হয়েছে, অভিশপ্ত এক্সপিরিয়েন্স হয়েছে, আবার ভালো জিনিসটাও এক্সপিরিয়েন্স হচ্ছে। তো অভিশপ্ত জিনিসটা আমার কেটে গেছে, ঠিক আছে? সেই অভিশপ্ত, সেই রাত, সেই কষ্ট, সেই বারবার প্যানিক, বারবার জিরোতে পড়ে যাওয়া, উঠলাম আবার নামলাম, উঠলাম আবার নামলাম, সাপ সিঁড়ির খেলা, সেগুলো আমিও ভোগ করেছি আমার লাইফে, খুব ভালোভাবেই ভোগ করেছি।
সেইগুলো যখন হিল হয়ে যাবে, যখন লেসন লার্ন করবেন, তারপরে কিন্তু কানেকশনটা আপনার সোলমেট টাইপের, মানে আপনার জন্য সে পাগল হয়ে থাকবে, দিওয়ানা হয়ে থাকবে। সেটা সোলমেট এনার্জিতেও পাবে না, সোলমেট এনার্জিতেও ডিভোর্স এগুলো হয়। বাট যখন আপনি পুরোপুরি এই ইনার ওয়ার্ক পুরোপুরি একদম অবেকনিং প্রসেসে, জ্বলন প্রসেস থেকে এসবেন, একদম লাইকে শিব পার্বতীর মতো কানেকশন, ঠিক আছে? আপনাকে প্রোটেক্ট করা, আপনাকে ভালোবাসা, আপনার জন্য সব কিছু করা। আপনাকে তখন 1 টাকা চকলেট কেন, তখন 1 লাখ টাকা চকলেট কিনে দিবে সে আপনাকে। সে বিয়ে, মানে আপনি হয়তো বিয়ে করার জন্য এতদিন ছটফট করছেন, বিয়ে বিয়ে বিয়ে, সে আপনাকে বিয়ে করার জন্য ছটফট করবে, সে আপনাকে কমিটমেন্ট দেওয়ার জন্য, সে আপনাকে নিজের লাইফে রাখার জন্য ছটফট করবে, সে আপনার জন্য পাগল হয়ে যাবে। অবশ্যই টুইন ফ্লেমদের এরকম হয়। অনেকে ভাবে যে টুইন ফ্লেম মানে স্পিরিচুয়াল জার্নি, টুইন ফ্লেম মানে এই, টুইন ফ্লেম মানে ওই। আমি বলছি টুইন ফ্লেমে এটা হয়, বাট এটার জন্য ভাই প্রচুর 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 জ্বলতে হবে, প্লাস হচ্ছে ইনার ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? তবে গিয়ে এই পজিশনটা আসে মানুষের। তো না হলে যদি ইনার ওয়ার্ক না করেন বা শুধু ওয়েট করে যান, ব্লেম গেমে থাকেন, তাহলে ওরকমই হবে, অনের নপ অনের নপ অনের নপ, আসবেন যাবেন, বারবার হার্ট হতে থাকবেন, তাই না? তো এখানে ইউনিয়ন খুব কাছে দেখতে পাচ্ছি অনেকেরই, যারা নিজের উপর কাজ করেছেন, ঠিক আছে? উনি ফুললি আপনাকে চুজ করছেন, আপনিও ওনাকে চুজ করছেন দেখতে পাচ্ছি, আপনি ওনাকে মাপ করছেন। অ্যান্ড আপনি হয়তো সমস্ত বার্ডেন, সমস্ত কিছু জ্বালায় এখন উনি আছেন। আর দেখতে পাচ্ছি যে উনি হয়তো খুব তাড়াতাড়ি আপনাকে নিজের ফ্যামিলির সঙ্গে কথা বলাবে, একটা সেলিব্রেশন দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি সেলিব্রেশন হতে চলেছে। এবার এই যে আউটকামটা কিন্তু এখনকার আউটকাম নয়, এই আউটকাম মোটামুটি 3 মাস ধরে রাখুন, এখন থেকে 3 মাস ধরে রাখুন, 3 মাসের মধ্যেই আউটকামটা আসতে পারে। ওকে, তো এইটাই ছিল আপনাদের আজকে রিডিংটা আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। পার্সোনাল রিডিং বা টুইন ফ্লেম ইনার ওয়ার্কের জন্য আমার সঙ্গে অবশ্যই, সেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর ক্রিস্টাল, যারা ম্যাজিক্যাল ক্রিস্টাল নিতে চান, ম্যাজিক্যাল ক্রিস্টাল, থ্রোট চক্রা বা কমিউনিকেশনের জন্য সান মুন স্টোন, ঠিক আছে, এগুলো নিতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু ম্যাজিক্যাল ক্রিস্টাল, এটা কিন্তু রিলেশনশিপে খুব ভালো কাজ করে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। বাই বাই।